জুমার দিন যখন সময় হলো, জুমার সময়, জুমার নামাজের পর সে কেসাস, সে হত্যাকাণ্ড কাজ শুরু হয়ে যাবে, কিন্তু ওই যুবকটা আসে নাই। সমস্ত সাহাবায়ে কেরাম সবার চোখের পানি, সবার অন্তর্বুক কাঁপতেছে। আরে হযরতে আমিরুল মুমিনিন যদি ওই যুবককে না পায়, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বুজুর্গ সাহাবীকে আজকে ফাঁসিতে লটকাবে, কি অবস্থা হবে আজকে? সবাই খুব আতঙ্কিত। এই অবস্থায় যখন জুমার নামাজ আদায় করলেন, সবাই উপস্থিত, আমিরুল মুমিনিন উপস্থিত, জল্লাদ উপস্থিত, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে আসতে, উনি সামনে আসতেছেন। ওই মুহূর্তে একজন বলেন দূরে আসিয়া, আমিরুল মুমিনিন একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, একটু সময় দেন। আমি দেখতেছি একটা খুব ধুলোবালু উঠতেছে রাস্তার অনেক দূরে, হয়তো ওই লোকটা মনে হয় আসতেছে, তার সওয়ারি দৌড়তেছে, ওই ধুলোবালু দেখা যাইতেছে, একটু একটু অপেক্ষা করেন। একটু অপেক্ষা করার পর দেখে অল্প কিছুক্ষণ পর সেই যুবক উপস্থিত। এই সামনে আসিয়া বলেন, আমিরুল মুমিনিন আমি উপস্থিত। সবার দিল খুব শান্ত হয়ে গেল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বুজুর্গ সাহাবী আজকে উনি বেঁচে গেলেন। এখন হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, হে আবু যর, আপনি একটু বলেন, একজন অপরিচিত যুবক যে আসবে না আসবে কোনো আপনি জানেন না, আপনি কি করে তার দায়িত্ব নিলেন? তখন তিনি বলেন, আমিরুল মুমিনিন আমি এই জন্য দায়িত্ব নিয়েছি যাতে ইতিহাসের মধ্যে এরকম কোনো কথা না থাকে, কোনো কাফের মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল উঠে দেখাইতে না পারে। একটা মজলিসের মধ্যে একজন যুবক মুসলমান, তার দায়িত্বটা নেওয়ার জন্য কোনো মুসলমানকে পাই নাই, এই কথা যাতে আঙ্গুল দিয়ে দেখাইতে না পারে, সেই জন্য আমি তাকে না চিনলেও দায়িত্ব নিয়ে সেই পাশের কাস্টে রক্ষার জন্য আমি তৈরি হয়ে গেছি। এরপর আমিরুল মুমিনিন ওই যুবককে জিজ্ঞেস করেন, হে যুবক, তুমি অপরিচিত, তুমি এই এলাকার লোক না, তুমি না আসলেও কেউ তোমাকে ধরে আনতে পারতো না, তুমি কেন তুমি দৌড়ে দৌড়ে চলে আসলা? আমিরুল মুমিনিন আমি এই জন্য দৌড়ে আসছি যাতে কোনো ব্যক্তি মুসলমানের ইসলামের বিরুদ্ধে আঙ্গুল উঠায় দেখাইতে না পারে, কেউ ইতিহাসে এই কথা না থাকে একজন মুসলমান আরেকজন মুসলমানের দায়িত্ব নিয়েছিল, কিন্তু সেই উপস্থিত না হইয়া তার পরিবর্তে ওই দায়িত্বদার মুসলমানকে ফাঁসির কাস্টে লটকিত হয়েছে, সেই ইতিহাসে যাতে কেউ দেখাতে না পারে সেই জন্য আমি চলে আসছি। এরপর ওই দুই যুবক বলেন, আমিরুল মুমিনিন যেই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী ইসলামের বিরুদ্ধে আঙ্গুল দেখাতে না পারে কেউ, সেই জন্য তুমি দায়িত্ব নিছেন। এই যুবক সেই জন্য চলে আসছেন। আমরা দুইজন যুবক বলতেছি, আমাদের বাপের হত্যাকারী সেই যুবককে আমরা মাফ করিয়া দিলাম। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জরিরুল মাজামিউ। সাহাবায়ে কেরাম ইসলামের ইজ্জত রাখার জন্য, দ্বীনের ইজ্জত রাখার জন্য, মুসলমানদের ইজ্জত রাখার জন্য, ইতিহাসকে সহিভাবে রাখার জন্য, পরবর্তী যুগের লোকের হেদায়েতের মাধ্যমের জন্য এইভাবে হাজার হাজার ঘটনা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, এক একটা ঘটনা যদি আমরা পর্যবেক্ষণ করে দেখি যে কিভাবে ওনারা জিন্দেগি দিয়া, নিজের সম্পদ দিয়া, নিজের ছেলে সন্তান দিয়া, এমনকি নিজের কুলের শিশু দিয়া, এমনকি ছোট বাচ্চা দিয়া ইসলামকে হেফাজত করার চেষ্টা করছে। যেমন একটা মহিলা সাহাবী তার কুলের শিশুকে নিয়ে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বড় ছেলে নাই, আমার স্বামী নাই, আমার কুলের শিশু আছে, এটা আপনি একটু আল্লাহর রাস্তায় নিয়ে যান। ও আমার মেয়ে সাহাবিয়া, তোমার এই কুলের শিশু দিয়ে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা যদি আপনার দিকে যদি নাকি তীর মারে,
আমার ছেলেকে ঢাল হিসেবে ব্যবহার করিয়া আপনি এই তীর থেকে রক্ষা পেয়ে যাবেন। শুধু তাই নয়, এক মেয়ে সাহাবী তার 10 বছরের ছেলেকে সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর রাস্তায় পাঠাতে যান। তখন ওই জামাতের আমির সাহেব বলেন এই ছোট বাচ্চাকে নেওয়া যাবে না, কিন্তু মেয়ে বলে যাও তুমি পিছনে পিছনে চলে যাও। যাওয়ার পর যখন তাদের জেহাদের ময়দানে সব কিছু শেষ করিয়া দাওয়াতের কাজ শেষ করিয়া যখন ফিরতেছে, তখন চতুর্দিকে আমির সাহেব ঘুরিয়া দেখে একটা ছোট বাচ্চা ধরপড় করতেছে, চটপট চটপট করতেছে। তখন যাই বললো এই ছেলে তোমার বাড়ি কোথায়? আমির সাহেব আমি ওই গোত্রের অমুক মেয়ের সন্তান, আমার এখন শেষ অবস্থা, আপনি একটু আমার আম্মাকে সালাম বলবেন, আর আমার আম্মাকে বলবেন আমার আম্মার ওসিয়ত আমি পূরণ করছি। আমার আম্মা ওসিয়ত করছিল, ও আমার ছেলে তুমি যাইতেছো, আমি যাতে না শুনি তুমি পিছন দিয়ে বাঁকতেছো, তোমার পিছনে দুশ্মনে তীর মারছে, এটা যদি না শুনি তুমি সামনের দিকে যাইতেছো, তীর তোমার বুকে পড়ছে, এটা যেমন আমি শুনি। আমির সাহেব আমার সমস্ত তীর সব বুকে লাগছে, একটা পিঠেও লাগে নাই, আমি দুনিয়ার থেকে চলে যেতেছি, আমার আম্মাকে সালাম বলবেন। ইনঈশনা ফাল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইন মিতনা ফাল কিয়ামাতু তাজমাউ। যদি বেঁচে থাকতাম তাহলে আম্মার সাথে সাক্ষাৎ হইতো, ইনশাআল্লাহ আমার আম্মাকে বলবেন জান্নাতের মধ্যে আমার আম্মার সাথে সাক্ষাৎ হবে। সাহাবায়ে কেরামের মেয়েরা পর্যন্ত দ্বীনের হেফাজতের জন্য আজকে এইভাবে কোরবানি দিয়েছে। তাই আমরা এই দ্বীনকে হেফাজত করা, এই দ্বীনের হেফাজতের জন্য এই মাদারসে দ্বীনিয়া, এই দ্বীনের হেফাজতের জন্য আলেম ওলামার মেহনত, এই দ্বীনের হেফাজতের জন্য দাওয়াত ও তাবলীগের মেহনত, এই দ্বীনের হেফাজতের জন্য ওয়াজ আর নসিহত, এই দ্বীনের হেফাজতের জন্য হক্কানি বুজুর্গানে দ্বীনের তাজকিয়ে নফসের মেহনত, এগুলো সব এই দ্বীনের হেফাজতের জন্য। তাই আমরা সমস্ত মুসলমান যাতে করে কোনো একটা শোভা, চাই এটা দাওয়াত ও তাবলীগের মেহনত হোক, চাই এটা মাদারসে দ্বীনিয়ার মেহনত হোক, চাই উলামায়ে কেরামের ওয়াজ নসিহত হোক, চাই এটা আল্লাহ ওয়ালাদের সোহবত হোক, কোনো একটাকে আমরা যদি এগুলোর বিরুদ্ধে কেউ করে তাহলে আমরা কোনো প্রকারে তাকে সুযোগ দিব না। আমি যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে সমস্ত ব্যক্তিরা এই কথা বলছেন রব্বুনাল্লাহ, কি বলছেন বলেন? রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, তার উপর ইস্তেকামত অটল রয়েছেন, যত প্রকারের মুসিবত আসুক না কেন তাকে আল্লাহকে রব মানার থেকে ফিরেতে পারে না। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশা দেশের গোলাম, মালিক উত্তপ্ত রৌদ্রের মধ্যে পাতের উপর শোয়া একের পর এক ব্যথাঘাত করতেছে, আগুনের খৈলার উপর টানতেছে, আর ওনার গায়ের চর্বি দিয়া জ্বলন্ত আগুনের খৈলা নিপতেছে। ওই অবস্থায় বলছে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। এইভাবে ইস্তেকামত, সুন্নতের উপর ইস্তেকামত, দ্বীনের উপর ইস্তেকামত, দ্বীনের মেহনতের উপর ইস্তেকামত, যারা এই ইস্তেকামত থাকবে তাদের মৃত্যুর সময় ফেরেশতা অবতরণ করবে, করিয়া বলবে আমার আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী
কুনতুম তুআদুন। তোমরা সুসংবাদ নিয়ে যাও ওই জান্নাত নিয়া, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছে। লম্বা বলার সময় নেই। দেখেন কেমন ভাবে ইস্তেকামত থাকতেন। আল্লাহর নবীকে কাফেরের বড় বড় সর্দাররা আসি বললেন, হে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদিসের ভাষা হিসেবে বলছি, আপনি যদি চান মক্কার সবচেয়ে বড় লোক হওয়ার জন্য, টাকা পয়সা সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে আমরা বড় সম্পদশালী বানিয়ে দিব। আপনি যদি চান সবচেয়ে বড় সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য, তাও করব। আপনি যদি চান দেশের রাজা হওয়ার জন্য, আপনাকে রাজা বানানো হবে। তারপরও আপনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে বলেন না, দাওয়াতকে ছেড়ে দেন। আল্লাহর নবী বলেন, এ কাফেরের বাচ্চারা, তোমরা কি আমাকে লালচ দিছো? আরে এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য আনিয়া দাও, তারপরও আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে ছাড়ব না। দেখেন ইস্তেকামত। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। ওনার মা শুনিয়া ঘরের থেকে বের হইয়া রোদ্রে দাঁড়াই গেলেন এবং বলতেছে, যতক্ষণ সাদ তুমি মুহাম্মদের, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ তুমি মুহাম্মদের দ্বীনকে, ঈমানকে ফিরত দিবে না, অতক্ষণ আমি এই উত্তপ্ত রোদ্রের থেকে ঘরে যাব না। এইখানে দাঁড়ায় দাঁড়া আমার জীবন শেষ করিয়া দিব। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বুঝাইলেন, অনেক বুঝানোর পর মা বুঝে না। তখন বলে, ও আমার আম্মা, যদি আপনি হাজারো বার যদি এই রোদ্রে দাঁড়ায় দাঁড়ায়া আপনি যদি একবার মরেন একবার জীবিত হন, একবার মরেন একবার জীবিত হন, তারপরও আমি মুহাম্মদের দ্বীনকে ফিরে দিতে পারবো না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কাফেররা এমন ভাবে হামলা করলেন, অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। অনেক এমনকি কাফের আত্মীয় স্বজনরা পর্যন্ত দেখতে আসছে। আসার পর এখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু একটু হুঁশ ফিরে আসছে, তখন মা চাইছে একটু দুধ পান করাবার জন্য। বলে, হে আমার আম্মা, আমি কিছু পান করব না যতক্ষণ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা আমি জানবো না, যতক্ষণ ওনার কাছে চেহারা দেখবো না আমি কখনো দুধ পান করব না। নিজের কাফের আত্মীয় স্বজনরা বলল, আরে যার জন্য এত নির্যাতিত আবার তার কথা বলতেছে। কোনো রকম দুধ পান করলেন না। সবাই চলে যাওয়ার পর নিজের মা ধরে ধরে আল্লাহর নবী যেখানে মাত্র 39 জন সাহাবায়ে কেরাম বসিয়া দাঁড়ে আর কমের মধ্যে বসিয়া বসিয়া আলোচনা করতেছেন, চিন্তা করতেছেন, সেখানে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার যখন টুকো দিলেন, সবাই বের হয়ে আসলেন। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়ে ধরিয়া এবং কন্দন শুরু করলেন। আল্লাহর নবীর চেহারা মোবারক এভাবে সমস্ত দাড়ি মোবারক বুঝে গেছিল। আবু বকর সিদ্দিক কাঁদতেছেন। ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আম্মাকে নিয়ে আসছি, একটু আপনি আল্লাহর কাছে দোয়া করেন না আমার আম্মার হেদায়েতের জন্য। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী যখন দোয়া করলেন, আল্লাহর নবী দোয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলেন, হে ও আবু বকর, আমাকে কলমা পড়াইয়া দাও। তখন গোসল করে সাথে সাথে আল্লাহর নবীর মুখে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই কিছু কিন্তু ঈমানকে ছাড়া নাই, যাই কিছু সব অত্যাচার সহ্য করছে, নবীকে ছাড়া নাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তমের মতো সেই পাহলওয়ানের কাছে যখন মুসলমানদের দুধ হিসেবে গেল, তার সামনে সমস্ত তার দরবারীরা সবাই ওনাকে অভ্যর্থনা জানাবার জন্য
এইখানে লাল গালিচা বিষয়ে সম্বর্ধনা জানানোর জন্য দাঁড়ায় রয়েছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কাপড় ছিল ফাটা, তলোয়ার ছিল ভাঙ্গা। সফর করতে করতে চেহারা সুরত পরিবর্তন। যখন ঘোড়ার উপর চড়িয়া চড়িয়া যাইতেছে, ওই সময় বলতেছেন দরবারীরা, ভাই আপনারা কোথায় যাবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, চলে যান, এটা তো রুস্তমের সেনাপতির রাস্তা। এটা ওনারা মনে করছেন এটা রাস্তার লোক বলে এখানে আসি যাইতেছে। তখন তিনারা বললেন, আমরা রুস্তমের কাছে আসতেছি মুসলমানের দূত। তখন বলে, আসেন আসেন, মারহাবা। তখন ওই লাল গালিচের উপর ঘোড়া চড়াইতেছে। বলে, আপনারা ঘোড়ার থেকে নামেন না, লাল গালিচের উপর কেন ঘোড়া চড়াইতেছেন? বলে, এই সমস্ত লাল গালিচের উপর আমরা ঘোড়া চালাই। এরপরে গিয়ে যখন রুস্তমের চেয়ারের কুটির সাথে বাঁধলেন ঘোড়াকে, এখানে কেন ঘোড়া বাঁধতেছেন? আর এই সমস্ত কুটির সাথে চেয়ারের সাথে আমরা ঘোড়া বাঁধি। এরপরে বলে, তলোয়ারটা ভাঙ্গা, কাপড় ফাড়া, কথা তো খুব বড় বড়। মানে এটা তলোয়ার ভাঙ্গার দিকে তাকাইও না, হাতের দিকে তাকাও, হয়তো একটু টেস্ট করে দেখতে পারি। এরপরে কিন্তু দুধদেরকে কিছু করতে পারে না সেই যুগও। এরপরে সুন্দরভাবে খানা দিলেন। খাওয়ার পর এক রিওয়ায়াত অনুযায়ী প্লেটকে খুব মুছে খাইতেছেন পরিষ্কার করিয়া। যেহেতু আল্লাহর নবীর হাদিস, যে ব্যক্তি প্লেটকে মুছে খাবে না, শয়তান তার পরিত্যক্ত খানাকে খেতে থাকে। যে ব্যক্তি প্লেটকে মুছিয়া পরিষ্কার করে খাবে, তখন ওই প্লেটে তার জন্য দোয়া করে, আয় আল্লাহ, এই ব্যক্তি যেভাবে আমাকে শয়তান থেকে রক্ষা করছে, তুমি তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। হযরত মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম সানি মুফতি আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা দেখেছি চা পান করার পর চার কাপের নিচেও মুছিয়া খাইতো। এখন তো আমরা খুব সভ্যতা কিছু রেখে দেওয়াটা। রুস্তমের দরবার যখন খানা দিছে, এক রিওয়ায়াত অনুযায়ী নিচে পড়ছে খানা, সেগুলো উঠে খাইতেছে। আর রিওয়ায়াত অনুযায়ী প্লেটকে মুছি খাইতেছে। তখন দরবারীরা বলতেছেন, আপনি দরবারের মানহানি করতেছেন, এত মুছি কেন খাইতেছেন, সব সভ্যতার পরিপন্থী কাজ করতেছেন, নিজের থেকে উঠে কেন খাইতেছেন? তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আতুরকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। কোন বেকুফে কি বলবে? এই জন্য আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে ছাড়বো, তা কখনো হতে পারে না। তাহলে সুন্নতের উপর কিভাবে ইস্তেকামত সাহাবায়ে কেরাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এখন তো আমরা কি বলি, ওয়া কি করব, ছেলে পয়সা কামাই আসছে, বিয়েটার মধ্যে একটু এগুলো না করলে ছেলে তো রাগ করবে, মেয়ে তো খুশি হবে না একটু যদি মেয়েদের অনুষ্ঠান না করে। আর একটু যদি ক্লাবের মধ্যে না নি, তখন আত্মীয় স্বজন তো বলবে যে এই কি করতেছে এইগুলা, সমাজে তো আমাকে মূল্যায়ন করবে না। সমস্ত পৃথিবী আপনাকে পরিত্যাগ করে আল্লাহর নবীর সাথে যদি আপনি হতে পারেন, আল্লাহর সাথে যদি হতে পারেন, তাহলে সমস্ত পৃথিবী সব গেলেও কোনো অসুবিধা নাই। আল্লাহ আমার সাথে থাকলে সব কিছু হয়ে যাবে। কথা বুঝেন না? বুঝেন, সব কিছু হয়ে যাবে। এক বাদশার কয়েকটি বাঁধি ছিল। এই কয়েকটি বাঁধির মধ্যে এক মুহূর্তে বলল, এখন আমার ঘরে যে জিনিস আছে, যেটার উপর যে হাত দিবে সেটা তার। একজন গিয়ে স্বর্ণের আলমারি, একজন গিয়ে টাকার আলমারি, একজন রূপার আলমারি, একজন চুপচাপ বসে রয়েছে। বাদশা বলে, কিরে তুমি বসে রয়েছে কেন? সেই উঠিয়া বাদশার মাথার উপর দিছে হাত। বলে, কি করো তুমি? বলে, আমি, আপনি বলছেন না এখানে এখন যেটার উপর যে হাত দিবে এটা তার, বলছি তো এখন আমি আপনার উপর হাত দিয়েছি, এখন আপনি আমার। আমি তোমার হইলে লাভ কি হবে? কোনো একটা সম্পদের আলমারি নিয়ে নাও। বাদশা সাহেব, এইখানে যা আছে সব কার? আমার। তো আপনি যদি আমার হয়ে যান, সব সম্পদ তো আমার হয়ে গেল, এরা তো আমার সম্পদ থেকে নিবে। আসল বুদ্ধিমানের কাজ কে করলো? সারা পৃথিবীতে যা আছে সব কার? আল্লাহর।
তাহলে আল্লাহকে যদি আমার বানায় নিতে পারে তাহলে সব হয়ে গেছে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। যেহেতু সব কিছুর মালিক, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যত বাতিল আসুক না কেন, কোন বাতিলকে আপনি বাতিলের সামনে আপনার মাথা নত করতে হবে না যদি আপনি আল্লাহর হুকুম নবীর তরিকার উপর ইস্তেকামত সাথে থাকেন। সেই জন্য ইস্তেকামতের সাথে থাকা, সুন্নতের উপর এরকম অনেক ঘটনা, অনেক ওয়াকিয়াত, অনেক ঘটনা, অনেক ওয়াকিয়াত। তাই আমরা শুধু ওয়াজ শুনবো তাই নয়, এই ওয়াজ থেকে আমরা এক একটা কথা নিয়ে আমার জিন্দগির শুরুর থেকে নিয়ে আমার মৃত্যু পর্যন্ত যেই কাজ করব সেই কাজের মধ্যে আমরা প্রত্যেকে নবীর সুন্নতকে প্রতিষ্ঠা করব। কারা কারা বলেন, কারা কারা করব? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এটার জন্য সর্বস্তরে মেহনত করার বড় মাধ্যম হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। এই দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে নিজের মহল্লায় মহল্লায় প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে তার হাত ধরিয়া ধরিয়া, তার পা ধরিয়া ধরিয়া, তাকে বুঝাইয়া বুঝাইয়া আল্লাহর ঘরে আনার চেষ্টা করেন। যদি আল্লাহর ঘরে তাকে আনতে পারছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকও ডাকবেন, হে আমার পার্শ্ববর্তী লোকেরা কোথায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার পার্শ্ববর্তী আবার কারা? যারা আমার ঘর মসজিদকে আবাদ করছে এরা হলো আমার পার্শ্ববর্তী। সেই জন্য মহল্লার মধ্যে 100% মুসলমানকে দরিয়া দরিয়ার মসজিদে আনার চেষ্টা করেন, মহিলাদেরকে ঘরের মধ্যে নামাজ পড়াবার চেষ্টা করেন এবং প্রত্যেক দিন মুশওয়ারা করিয়া প্রত্যেকে দুইজন দুইজন করিয়া সবাই ধারে ধারে যান। এইভাবে তালিমের হালকা কায়েম করেন, ঘরের মধ্যে তালিমের হালকা কায়েম করেন। এইভাবে যদি আমরা নিজের মহল্লায় গাছ করি, দ্বিতীয় গাছ করি, মাসে 3 দিন লাগায় ওলামায়ে কেরামের সহবতে থাকি, ওলামায়ে কেরামের বাতানো তরিকায় যখন দাওয়াত ও তাবলীগের মেহনতকে করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের সেই সমাজ মদিনার যুগের, মদিনার নবীর যুগের মদিনার সমাজের মতো হয়ে যাবে। সেই জন্য ভাই আমরা এই মেহনতকে আমরা আঁকড়ে ধরি এবং সামনে যে বিশ্ব ইজতেমা আসতেছে সেই বিশ্ব ইজতেমার জন্য আমরা জামাত বানায়া আল্লাহর সাথে বের হওয়ার চেষ্টা করি এবং বেশির থেকে বেশি জামাতকে নিয়ে যায় এবং আমরা প্রত্যেকে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানি জমিনে বলার থেকে হেফাজত করিয়া আলেম ওলামা সহকারে সর্বস্তর মুসলমানকে নিয়ে এই মেহনতকে আমরা সারা পৃথিবীর মধ্যে চালু করতে পারি। চালু যেখানে চলতেছে আরও বিস্তার হয়ে চলে। এই জন্য আমরা আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বললামওয়ালা শুনলাওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এবার আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করছেন বাংলাদেশের শীর্ষস্থানীয়